তার মা ডিবি অফিসে যায়, বাট সম্ভবত তার সাথে ওভাবে দেখা বা কথাবার্তা বলার সুযোগ তৈরি হয়নি। তার পাসপোর্ট অলরেডি জব্দ হয়ে আছে। উনি তো স্বভাবতই উদ্বিগ্ন। আমার পূর্ব পরিচিত, আমি ওনার শিক্ষক, ওনাকে আমি LLB তে পড়িয়েছিলাম এবং উনি LLB গ্র্যাজুয়েট একজন। Other than acting, she is also an educated person. She studied LLB under University of London and she complete করেছে। সে একজন LLB, সে অ্যাডভোকেট হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, but as a human being she is a nice person. ওনার স্বপ্ন ছিল যে একদিন কোর্টে প্র্যাকটিস করবে এবং she is multi talented. সে অ্যাক্টিংয়েও যেরকম পারদর্শী, লেখাপড়াও সে ভালো, সে ব্যারিস্টার হওয়ার মতো মার্কস তার আছে। অভিনেত্রী কন্যা নুসরাত ফারিয়াকে এক নজর দেখার জন্য ঢাকার আদালত চত্বরে এসেছিলেন মা ফেরদৌসী বেগম। 19 মে তিনি সকাল 8টার দিকে আদালত চত্বরে চলে আসেন, অবস্থান করেন ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে। পরে তিনি যান হাজতখানার সামনে। তবে গণমাধ্যম কর্মীদের ভিড় ও মানুষের উপস্থিতি দেখে তিনি আবার চলে আসেন জেলা প্রশাসক চত্বরে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের নিচে। নুসরাত ফারিয়াকে আদালতে তোলার সময় মানুষের উপচে পড়া ভিড় দেখে তিনি আর আদালতের সামনে যাননি, কৃষ্ণচূড়া গাছের নিচেই বসেছিলেন। সকাল 11টার দিকে শুনানি শেষ হলে নুসরাত ফারিয়ার মা তার আইনজীবীকে ফোন দেন। আইনজীবীরা তখন জেলা প্রশাসক চত্বরে কৃষ্ণচূড়া গাছের সামনে আসেন। আইনজীবীদের কাছ থেকেই নুসরাত ফারিয়ার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ খবর নেন মা ফেরদৌসী বেগম। তার মা ডিবি অফিসে যায়, বাট সম্ভবত তার সাথে ওভাবে দেখা বা কথাবার্তা বলার সুযোগ তৈরি হয়নি। তার পাসপোর্ট বর্তমানে ইমিগ্রেশন পুলিশ এবং পরবর্তীতে এটা অন্য কোনো ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড করা হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের এখনো কোনো নলেজ নেই। তার পাসপোর্ট অলরেডি জব্দ হয়ে আছে। আপনার অভিনয় শিল্পী হিসেবে একটা চরিত্র ফুটিয়ে ধরাই হচ্ছে তার কাছে। সেই প্রেক্ষিতে উনি একটা মুভিতে কাজ করেছেন এবং সেটাই আজকে বারবার তুলে নিয়ে আসছিল আমাদের। ওনার ব্যক্তিগত বা প্রফেশনাল কাজে উনি বিদেশ গমন খুব প্রতিনিয়তই করে থাকেন ওনারা, তো ওরকমই একটা ব্যক্তিগত সফরে উনি যাচ্ছিলেন। ফেরদৌসী বেগম নুসরাতের আইনজীবীদের কাছে জানতে চান কেমন আছেন তার মেয়ে নুসরাত ফারিয়া। তখন আইনজীবী তাকে জানিয়েছিলেন নুসরাত ফারিয়ার জামিন চাওয়া হয়েছে, আগামী 22 মে আদালত এ বিষয়ে আদেশ দেবেন। ততদিন নুসরাত ফারিয়াকে কারাগারে থাকতে হবে। আর ওনার যে পরিবার, ওনার মা আছেন, ওনার সম্ভবত ছোট বোন আছেন, আমার সাথে এখনো দেখা হয়নি, তো ওইটা সম্বন্ধে আমাদের ডিটেইল জানি। উনি তো স্বভাবতই উদ্বিগ্ন। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার সন্তান কারাগারে আছেন, উনি তো বিচলিত হবেন, পরিশ্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, নুসরাত ফারিয়াকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি হাজতখানায় পানি পান করেন। পরে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয়। সকাল 11টার দিকে প্রিজন ভ্যানটি ঢাকার CMM আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশ্যে ছেড়ে যায়। হাসিনা সহযোগী যারা ছিল, তারা তার মধ্যে একজন হলো নুসরাত ফারিয়া।